আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম বাজার থেকে কিছু না নিয়ে যতটা সম্ভব আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করি। তো দেখুন যে কি কি তরকারি সবজি হচ্ছে আমি ছাদ বাগান থেকে নিচ্ছি। তো প্রথমেই ছাদ থেকে উঠিয়ে নিলাম আমার এত সুন্দর পুঁইশাক গাছের কিছু টাটকা টাটকা পুঁইশাক। তো পুঁইশাকগুলো হচ্ছে নিব এবং কিছু পাতাও সেটে দিব, মানে এত পরিমাণ ঝাপটে গেছে সারা জায়গায় যে হচ্ছে মানে পুঁইশাকেরও মানে দম ছাড়তে কষ্ট হচ্ছে, এমন একটা অবস্থা। তো দেখেনি তো কিছুদিন পর পরই হচ্ছে আমি শাক কাটি, তারপরেও হচ্ছে হতেই থাকে। তো এটা হচ্ছে আল্লাহর একটা অশেষ রহমত, মাশাল্লাহ। তো কিছু খারাপ পাতা আছে ভিতরে, সেগুলোকে সেটে ফেলে দিব আর ভালোগুলোকে নিব। আর হচ্ছে গেঞ্জে গাছটাকে একটু ফাঁকা করে দিয়ে যাব। তো নিজের হাতে লাগানো শাকসবজি তুলতে কিন্তু অনেকটাই মজা লাগে, আনন্দ লাগে, আবার হচ্ছে কষ্টও লাগে যে মানে যখন শেষ হয়ে যায়, কিন্তু কি করার, না তুললে তো এগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। তো ওর থেকে ভালো যে আমি তুলেই খেয়ে ফেলি। তো গাছপালা হচ্ছে লাগাতে আমার খুবই ভালো লাগে, তো আমি বস্তা পট যখনই যেটাই পাই সেটাতেই হচ্ছে লাগিয়ে নিই। তো এই যে কিছু খারাপ পাতাগুলো ফেলে দিলাম আর ভালোগুলো নিয়ে নিলাম, এতটুকুই যথেষ্ট। তারপর হচ্ছে একটা লেবু নিব, লেবু সবসময় নিতে থাকি। তো যখন আর কি আমার নিজে তুলতে আসি অন্য কিছু, তখন লেবুটারও আর কি ভিডিও করে নিই। তো এই যে মাশাআল্লাহ একটা লেবু নিয়ে নিলাম। এরপর হচ্ছে এই যে আগের দিন হচ্ছে মেঘের ভিতর যে গাছপালাগুলো লাগিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিল, তো এই যে দেখুন মাশাআল্লাহ আমার গাছগুলোর অবস্থা খুবই ভালো হয়ে উঠেছে। তো গাছপালার জন্য সবাই দোয়া করবেন। তো এখন চলে আসলাম হচ্ছে আমার খামার থেকে হচ্ছে একটা মোরগ নিব। তো এই যে ইনি সামনে থেকে ঘুরঘুর করছেন, এনাকেই নিয়ে যাব। তো আসলে হাঁস মুরগি হচ্ছে পুষে সেগুলো খেতে গেলে অনেকটাই কষ্ট লাগে, মনে চায় না যে হচ্ছে জবাই দিই বা কিছু একটা করি, খুব মায়া, এদের পরে খুব মায়া লাগে। তো কিছুই করার নেই, হচ্ছে এগুলো পুষাই হচ্ছে খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া হচ্ছে ছোটো ছোটো বাচ্চা কিনে নিয়ে আসে, যাতে একটু বড় হলে হচ্ছে জবাই করে খাওয়া যায়। তো আজকে যেহেতু মেহমান আসবে, সেজন্য হচ্ছে ছাদ বাগান থেকে সবজি নিলাম এবং ছাদ খামার থেকে মুরগি নিলাম। তো মুরগিটাকে আসলে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এর ফাঁকে কাজ করতে করতে আমার একজন প্রিয় আপুর ভিডিও দেখে নিচ্ছি। 20 কেজি সেটা এখানে আছে, আর কিছু দোকানের স্টাফ আর অন্যান্য রিলেটিভসদের দেওয়া হয়েছে, আর অল্প এখানে 5 কেজির মতো আছে। তো এই যে আমি তেল আর মশলা দিয়ে প্রেসার কুকারে একটু গরম করে তারপরে মেখে রাখা মাংসটা দিয়ে দিব প্রেসার কুকারে। আপনারা কে কেমন আছেন আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকদিন পরে ভিডিও দিয়েছি, অনেকের ভিডিও দেখা হয়নি, অনেকের সাথে সেভাবেই হয়নি, জানি তো অনেকে আসবেন না, যারা আসবেন তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এটাই নিয়ম, কেউ আসবে কেউ চলে যাবে। আমরা যে ভাব সম্প্রসারণ করেছিলাম, এসেছে নতুন শিশু, তার জন্য ছেড়ে দিতে হবে। তো কাঁঠালের বিচি কোটা শেষ, এখন হচ্ছে মশলা কুটে মুরগি কুটে বেছে হচ্ছে রান্না করতে চলে আসছি। তো এই হচ্ছে মুরগি রান্না, যাবতীয় যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আর একটুক্ষণ জাল করে নিব। তো আসলে আমি বেশি মশলা ইউজ করি না, ঘরোয়া উপায়ে সবসময় রান্নার চেষ্টা করি, তাতেই আমার মনে হয় বেশি মজা লাগে। বেশি মশলা ব্যবহার করলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। তো এরপর হচ্ছে বিকালবেলা ছাদে আসলাম। তো এসে দেখি আমার নতুন কর্মচা গাছে, যে গাছটা আপনাদের ভাইয়া কখনোই রাখতে চায়নি, ফেলে দিতে চাইছে সবসময়। তো এই যে মাশাআল্লাহ দেখলাম এই গাছে একটা ফুল আসছে, ফল হবে কিনা জানি না, তবে ফুল আসছে, এটাই আলহামদুলিল্লাহ। তারপর ড্রাগনও প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 2-1টা করে পাকতেই থাকে।
রাত হয়ে গেছে, রাতের বেলা আপনাদের ভাই আমি আম পছন্দ করি, এই জন্য 2-3 দিন পর পরই এরকমের বস্তা ধরে আম নিয়ে আসে আমার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নতুন কোনো বন্ধু অ্যাড হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দোয়া করি সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।